নিকৃষ্টতম স্বৈরাচার, মিথ্যাবাদী, ভণ্ড, উন্মাদ, খুনি সাইকো শেখ হাসিনা পতন আন্দোলনের অন্যতম কারিগর সংগ্রামী জনতা নুল হক নূর, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ, সংগ্রামী শ্রমিক ভাইয়ের আমার, আমি নিজে একটা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের আমি কিছুদিন সভাপতির দায়িত্ব পালন করেছি। পরিবহন সেক্টরে কি ধরনের চাঁদাবাজি হয় তার রূপের রকম ফের আমি দেখেছি। বন্ধুরা আমার, 15 বছর 15.5 বছর ধরে যে জগদ্দল পাথরের মতো যে সরকার এই জাতির ঘাড়ে চেপে বসেছিল, তাকে ক্ষমতা থেকে হটানোর জন্য বুক পেতে অসংখ্য শ্রমিক, ছাত্র, তরুণের জীবন দিতে হয়েছে। এখনো পর্যন্ত হাসপাতালে প্রায় প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে। অসংখ্য ছাত্র দৃষ্টি শক্তি হারিয়ে চোখের যন্ত্রণা নিয়ে বিছানায় শুয়ে কাটাচ্ছে। অসংখ্য মানুষ পঙ্গু হয়ে গেছে। অনেক বাবা মা তার সন্তানকে খোঁজার জন্য হাসপাতাল থেকে হাসপাতাল, আদালত থেকে কারাগার, মর্গে খুঁজে বেড়াচ্ছে। সেই মুহূর্তে একটা সম্প্রদায় হাট বাজার, রাস্তাঘাট, গার্মেন্ট শ্রমিক সকল জায়গা দখল করে নিয়েছে। অনেক বিল্ডিং এর শেয়ার গোপনে লিখে নিচ্ছে, অনেক মার্কেটের শেয়ার গোপনে লিখে নিচ্ছে, অনেক জমি লিখে নিচ্ছে। এই সম্প্রদায়ের এই চাঁদাবাজি লুটপাট করার জন্য এবার ছাত্র জনতা রক্ত দিয়ে এই সরকারকে প্রতিষ্ঠা করেনি। বন্ধুরা আমার, আপনার যে সড়ক পরিবহনের চাঁদাবাজির কথা বলছেন, এটা যদি করতে হয়, আজকে যে রাষ্ট্র মেরামতের কথা উঠেছে, রাষ্ট্র সংস্কারের কথা উঠেছে, দুটো জায়গায় যদি সংশোধন না করতে পারেন, রাষ্ট্র সংস্কার করে আইন কানুন করে কোনো উপকার হবে না। প্রথমেই বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে। গত 53 বছর ধরে এদেশের রাজনীতিতে জঞ্জাল চলেছে। অর্থপরায়ণ এবং ক্ষমতালোভী যে রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে, এর যদি পরিবর্তন না করতে পারেন, কোন আইন কানুন সংশোধন করে দেশ ভালো হবে না। আর 53 বছর ধরে একটা মধ্যস্বত্বভোগীদের দেশ। এই ঢাকা শহরে যারা বড় বড় ধনী আছে, সবাই মধ্যস্বত্বভোগী। আর এই মধ্যস্বত্বভোগীদের অনেকেই আছে এই পরিবহন সেক্টর থেকে চাঁদাবাজি করে শত কোটি টাকার মালিক হয়েছেন, কয়েকশো গাড়ির মালিক হয়েছেন। এই মধ্যস্বত্ব অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে, তাহলে এই রক্তদান সফল হবে। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে